गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। आज के এই শিক্ষক দিবসের প্রাককালে আমি আমার পিতামাতা, আমার মা বাবার চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের জীবনের যারা চলার পথে দেখান, যারা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে সঠিক পথের সন্ধান দেন, ছোট থেকে আজ পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী গুরুজন যারা আমাদেরকে জীবনের সঠিক পথের দিশারি করে তুলেছেন, যাদের নীতি আদর্শ আমাদের শিরোধার্য, যাদের নীতি আদর্শ আমাদের পাথেয়, যাদের নীতি আদর্শকে অবলম্বন করে আমরা বড় হয়ে উঠেছি, সেই সমস্ত গুরুজনদের, সেই সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শতকোটি প্রণাম জানাই। আজকে একটা বিশেষ দিন। জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে সারা দেশে উদযাপন করা হয়। তিনি হলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি তথা পরবর্তীকালে উনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন এবং যিনি ভারত রত্নে ভূষিত হয়েছিলেন, সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির চরণে আমার শতকোটি প্রণাম। আমাদের জীবনের চলার পথে শিক্ষকরা হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন ব্রহ্মা, তিনি হচ্ছেন মহেশ্বর, তিনি হচ্ছেন বিষ্ণু। তিনি আমাদের জীবনের সঠিক পথ মার্গদর্শন করেন, জীবনের সঠিক পথের সন্ধান দেন। তো আমার জীবনেও বিভিন্ন সময়ে, জীবনের প্রতিটি ক্ষণে যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিরা আমার জীবনে সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথের দিশারি আমাকে করে তুলেছেন, সেই সমস্ত মানুষদের চরণে আমার শতকোটি প্রণাম। এর মধ্যে বিশেষ কয়েকজন মানুষ রয়েছেন যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। কেউ কলকাতায় রয়েছেন, কেউ বর্ধমানে রয়েছেন, কেউ আমার নদিয়াতে রয়েছেন, কেউ আমার শিলচর আসামে রয়েছেন। তাদের প্রত্যেক শতকোটি প্রণাম। জীবনের শুরু থেকেই, জীবনের এই পর্যন্ত বিভিন্ন সময়ে ওনারা আমাকে আমার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভরসা জুগিয়েছেন। জীবনের বিভিন্ন ক্ষণে জীবন আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকে। সেই পরীক্ষায় আমাদের সঠিক যদি মার্গদর্শন হয়, সঠিক আমাদের পথ প্রদর্শক যদি কেউ সঠিকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আমার শিক্ষক দিবসে আমি আজকে ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে সমাজ গঠনের, সমাজের কাছে উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই গুরু দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। এখানে আমি যেন আমার লক্ষ্যে দৃঢ় থাকতে পারি, আমি যেন কোনো দিন বিচলিত না হতে পারি। বিচলিত না হয়ে, যেটা আমার বাবা সবসময় বলেন যে তুমি তোমার কাছে সর্বোপরি তোমার ছাত্র, তোমার এটাও আমার গুরুজনরাই আমাকে শিখিয়েছেন, তুমি যে কোনো মূল্যেই কখনোই তাদের উপরে তুমি বিরূপ হতে পারো না এবং তাদের যে মানিয়ে নিয়ে, তাদের যে সহনশীলতা হতে হবে, তোমাকে তাদের শাসনের ক্ষেত্রে তোমার সহনশীলতা হতে হবে এবং তোমাকে সঠিক নীতি আদর্শ তাদের জীবনের গড়ে তুলতে হবে। নীতি আদর্শ নিয়ে তাদের জীবনকে সঠিকভাবে তোমাকে গড়ে তুলতে হবে। যে কোনো জীবনের যে কোনো মুহূর্তেই আসুক না কেন, কোনোভাবে বিচলিত না হয়ে আমরা আমাদের সেই ছাত্রছাত্রীদের সঠিকভাবে যদি একজনকেও আমি নিয়ে আসতে পারি, যারা পরবর্তীকালে আমাদের দেশ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই বলে আমি আজকে শেষ করছি। অন্তিমে আমি আমার সমস্ত গুরুজনদের প্রতি আরেকবার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।